২০০ বছরেরও বেশি পুরনো এক রহস্যময় মেলা, যেখানে আজও হাজার হাজার মানুষ ভিড় করে সতীমার আশীর্বাদ নিতে আসে। আজ আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়ায়। হ্যালো এভরিওয়ান, এটা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে সতীমার মেলায় যাওয়ার রাস্তা। ব্লগটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর সবার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ মেলাটা এখনো চলছে, শেষ হয়ে যায়নি। আজ আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া এলাকায়, যেখানে বসেছে প্রায় ২০০ বছরের বেশি পুরনো সতীমার মেলা। এই মেলা ঘিরে আছে অনেক ইতিহাস, বিশ্বাস আর মানুষের ভক্তি। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা পড়ছে সেটা ধরে যদি চলে যান, হেঁটে হেঁটেই পৌঁছে যাবেন এই মেলাতে। এর জন্য কোনো টোটো বা অটোর দরকার পড়বে না। স্টেশন থেকে বেরোনোর পর থেকেই এই মেলাটা প্রায় শুরু হয়ে যায়। চারিদিক থেকে অনেক রকম জিনিস নিয়ে দোকানদাররা বসে পড়েছে এই ছোট ছোট দোকানগুলো। আর এই বড় গেটটাই হলো সেই মেলার গেট মেনলি। এখান থেকে শুরু হচ্ছে সেই বড় মেলাটা, যেটা একবারে একদিনে ঘুরে শেষ করা সম্ভবই না। প্রায় ২ দিন লেগে যাবে সবার ঘুরে শেষ করতে মেনলি। এটা ছিল দোলযাত্রার দিনে আমরা গিয়েছিলাম, সেদিনই মেইনলি পুজোটা হয়েছিল। প্রতি দোলযাত্রাতে এখানে পুজো হয়। আপনারা খোঁজ করছেন আপনার স্বামী দিলীপ মালিক। আপনি যদি মেলা ঘরের মধ্যে দেখে থাকেন, অতি শীঘ্রই আমাদের আপনার স্বামী দিলীপ মালিকের সাথে যোগাযোগ করুন। সাকেল থেকে এসছেন রিন্টু মন্ডল, সাকেল থেকে এসছেন রিন্টু মন্ডল। আপনারা খোঁজ করছেন আপনার মা বিমলা মন্ডল। আপনি যদি মেলা ঘরের মধ্যে দেখে থাকেন, ওই যে মন্দিরের চূড়া। আপনার মা বিমলা মন্ডলের সাথে যোগাযোগ করুন। দীঘা থেকে এসছেন মঙ্গলা মালিক, দীঘা থেকে এসছেন মঙ্গলা মালিক। আপনারা খোঁজ করছেন আপনার স্বামী দিলীপ মালিক। দেখতেই পাচ্ছেন চারপাশে হাজার হাজার মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে সতীমার আশীর্বাদ নিতে। মেলার ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে বিভিন্ন দোকান, খেলনা, মিষ্টি, খাবার আর নানা রকমের জিনিসপত্র। ঠিক যেন একটা পুরনো বাংলার মেলার পরিবেশ। অনেকেই এখানে পুজো দিতে আসে। লোকজনের বিশ্বাস, সতীমার কাছে মন থেকে কিছু চাইলে নাকি তা পূরণ হয়। সত্যি বললে এই মেলার পরিবেশটা একদম আলাদা। ভক্তি, আনন্দ আর লোকসংস্কৃতির একটা অসাধারণ মিশ্রণ। অনেকটা ভিড় ঠেলে পৌঁছে গেলাম সেই ২০০ বছরেরও পুরনো মন্দির, সতীমার মন্দিরে। এখানে এসে যদি কেউ মানসিক করে সেটা নাকি পূরণ হয়েই থাকে। আমি এসেছিলাম প্রথমবার, তোমরাও অবশ্যই একবার এসে যাও এখানে, দেখবে মনে আলাদা রকমের শান্তি পাবে। চলো তোমাদেরকে মন্দিরটা এবার দেখাচ্ছি। দোলযাত্রার শুভক্ষণে এই মন্দিরে আসল পুজো হয়ে থাকে। সেই কারণে অজস্র ভক্তরা এখানে চলে আসেন। অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে। চলো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটাও অপূর্ব সুন্দর করে সাজানো ছিল, আর ভেতরে গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তোমরা কখনো এসো, এসে একবার অবশ্যই পুজো দিয়ে দেখো যে তোমাদের মনেও এরকম শান্তি পাও কিনা। মন্দিরের চারপাশে ভক্তদের থাকার জন্য অনেক জায়গাও ছিল, এমনকি মন্দিরের বাইরেও। আর এটা হলো মন্দিরের ভেতরের দেবতার প্রেক্ষাগৃহ। আর এদিকে গেলে আরো মন্দির দেখতে পাওয়া যাবে। যেহেতু দুপুরবেলা আর মাথার উপরে সূর্য, তার উপর দিয়ে যেহেতু দোল খেলা মানে রং আবির ঠাবির রয়েছে, তো সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কসের থেকে ভালো একটা সব থেকে বেস্ট অপশন ডাবের জল, আর যদি তার মধ্যে থাকে একটু মালাই, তাহলে তো ব্যাপারটা আরোই জমে যায়। তো সেই কারণেই কোল্ড ড্রিঙ্কসের দিকে না গিয়ে ডাবের দিকে যাওয়া হলো, যা খুবই টেস্ট ছিল। আর অনেকদিন পরে খেলাম, কারণ আমি অনেকদিন পরেই বাইরে বেরিয়েছিলাম। খুবই টেস্টি আর খুবই হেলদি। যদি কখনো কল্যাণী বা নদিয়া জেলায় আসেন, তাহলে অবশ্যই ঘোষপাড়ার সতীমার মেলায় একবার ঘুরে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।